আসসালামু আলাইকুম। সিস্টেম একাডেমিক কেয়ারের পক্ষ থেকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আমি শুরু করব অষ্টম শ্রেণী গণিত 2024 সাল নতুন বই। পৃষ্ঠা হলো 90, অধ্যায়ের নাম ক্ষুদ্র সঞ্চয় ভবিষ্যৎ গড়ি। আমরা এখানে 4 নম্বর প্রশ্ন সলভ করব। দেখেন এখানে বলা আছে হলো 50,000 টাকা ব্যাংকে জমা রাখলেন, ঠিক আছে। মুনাফার হার 7.5%, অর্থাৎ একজন লোক ব্যাংকে টাকা রাখছে, মুনাফার হার অর্থাৎ তাহলে 100 টাকায় 7.5 টাকা লাভ দিবে। তাহলে এই টাকাটা কবে 3 লাখ টাকা হবে, মুনাফাটা হবে। রাখছে 50,000 টাকা, বাট মুনাফা অনলি মুনাফা 3 লাখ টাকা হবে, সময়টা বেশি লাগবে। তো আমরা লেখা শুরু করি। তাহলে এখানে দেওয়া আছে, দুই পাশে করবেন, যে মন চায় ওপর নিচে করে সমস্যা নেই। কি দেওয়া আছে দেখেন, আমরা আসল টাকা, কারণ আমি ব্যাংকে টাকা রাখবেন না, আসল টাকা লেখেন। আসল পি সমান, যদি মন চায় আসল লেখার দরকার নেই, না সমস্যা নাই। দেখেন পি সমান হলো 50,000 টাকা, পি লিখেও সমস্যা নেই। মুনাফার হার, তাহলে আপনি আর লেখেন, আমি জাস্ট আর লিখে দিচ্ছি, নষ্ট করবেন না। মুনাফার হার আর সমান আসল, জাস্ট পি লিখেন, সমস্যা নেই। পি সমান লেখেন 50,000 টাকা, আর সমান কত 7.5%। এই জায়গাটা একটু বোঝার বিষয় আছে। তার অর্থ হলো 7.5 নিচে 5 মানে 100, ঠিক আছে। এখানে আরেকটু কাজ আছে, যদি আপনি দশমিকটা উঠাতে পারেন তাহলে কিন্তু সুবিধা হবে। তাহলে এটা রাখলে সমস্যা নাই, আমি এখানে 2 পার্ট করে জন্য আমি আর এর মানটা 2 ভাবে করে দিলাম। তাহলে আর ইকুয়াল টু কত বলেন তো, 7.5% মান নিচে 100। এই জন্য আমরা এখানে দশমিক মুক্ত করে দিব, তাই এখানে একটা 10 গুণ করব, এখানে একটা 10। কেন, এই উপরে দশমিকটা উঠাতে গেলে 10 গুণ, তাহলে 10 তো উপরে গুণ করলে নিচের গুণ করতে হবে। তাহলে এই দশমিক দিয়ে 750 হয়ে গেল, আর দশমিক যে 1 ঘর পরে, এই যে 1 ঘর ভালো, 75 গুণ 10 750, দশমিক একটা ঘর পরে, একটা ঘর পরে, আর নিচে হলো 1 দিয়ে 10 100, তাহলে একটা শূন্য বাড়বে। এটাকে আমরা লিখতে পারি 75/1 দিয়ে 3 শূন্য। এই লাইনটা না করলে চলতো, বলার জন্য করে দিলাম। তাহলে এখন আমি 2 ভাবে করে দিব। চাচ্ছি হলো মুনাফাটা, তাহলে আই ইকুয়াল টু, সরি মুনাফার হার বলে দিছে, তিনি মুনাফা বলা আছে, কারণ 3 লাখ টাকা, 3 লাখ টাকা, প্রথম 2 শূন্য 3 লাখ টাকা মুনাফাটা। চাচ্ছি হলো কত, সেই যে কত বছরে, ওই যে কত বছরে চাচ্ছি, কি কত বছর, এই যে বছর, কত বছরে, তাহলে চাচ্ছি আমি বছর। তাহলে এখান থেকে n ইকুয়াল টু, তা আমরা জানি কি বলেন তো, আমরা জানি আই সমান PRN। বারবারই বলছি, যদি এইখানে কোনো মান চাই তাহলে ঘুরাই লিখবেন, তাহলে এক লাইন কমে যাবে। ঘুরাই লেখেন যে PRN সমান আই, তাহলে এক লাইন গ্যাপ হয়ে গেল, দেখছেন। বা চাচ্ছি হলো n সমান I/PR। ওকে, আগে আমরা ছোটটা দিয়ে করি। এটা আয়ের মানটা কত, 3 লাখ টাকা, যেখানে এটা কাটাকাটি করতে হবে সেখানে গ্যাপ রাখবেন 3 লাখ, তাহলে 2 শূন্য 1 2 3 শূন্য, এখানে কমা দিবেন না। পির মানটা কত, পির মান হলো 50,000, 50,000। আর এর মানটা কত, তাহলে কি লিখতাম 75/1000, তাহলে 75 নিচে হলো কত 1000। তাহলে কিন্তু আপনি এটা একবারে লিখতে পারবেন, দেখাই দিলাম ভালো হয়। তাহলে ঘটনা হলো কি, এখানে উপরে যাবে 3 লাখ, 2 শূন্য 3 শূন্য 1000 যাবে উপরে, আর নিচে আসবে হলো 50,000, আর নিচে যাবে 75। তাহলে দেখেন একটা 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 কাটে দিচ্ছে, ওকে 50,000। এবার দেখেন এখানে হলো 30 গুণ, ও আমার তো উপরে 1000 আর 1000 না, দেখেন 3000 আর 30 3 শূন্য ভাগ হলো 80। আবার বলে দিই, এখানে ছিল 75/1000, তাহলে এই মানটা কই যাবে, উপরে যাবে। তাহলে এই শূন্যগুলো কেটে দিবেন, শূন্যগুলো কি করবেন, কেটে দিবেন। তাহলে কাটাকাটি হওয়ার পরে এই 30
থাকে হলো আপনার 30, এখানে থাকে হলো 1000, 3 1 3, বাকি হলো 1 2 3 4 0, 1 2 3 4 0, আর 5 গুণ 75 375, ওটাকে ভাগ করলে 80, যদি না দেখা যায় আমি এখানে লিখে দিলাম 80। তাহলে এই হলো আমাদের 4 নাম্বার কোশ্চেন অ্যান্সার। আশা করি বুঝতে পারছেন। সিস্টেম একাডেমিক কেয়ারের পক্ষ থেকে আন্তরিক সালাম জানিয়ে শেষ করলাম আজকের মতো ক্লাস। আল্লাহ হাফেজ।